দর্শক বন্ধু সবাইকে আমার চ্যানেলে স্বাগত। দেখো আজকে আমি যে রেসিপিগুলো দেখাচ্ছি এগুলো লাঞ্চ থালির জন্য প্রস্তুত করেছি, তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো এই যে আলু কেটে রেখেছি, আর লাউ লাউ ঝোল আমার রেসিপি আছে আমার চ্যানেলে। আজকে একটা লাউ ঝোল করব, আর এটা সেদ্ধ করে নেবো, খুব তাড়াতাড়ি করব, ইজিলি। আলুটাকে দিয়ে দিচ্ছি নিচে, আর ওপরে লাউ দেব, দিয়ে একটা সিটি দিয়ে আমি সিদ্ধ করে নেব। তারপর আমি কড়াতে সাঁতলে দেব। খুব কিন্তু ভালো টেস্টি হয়, লাউ সেদ্ধ হয়ে গেলে ভালো টেস্টি হয়। তো যাই হোক, তো লাঞ্চ থালিটা কীভাবে করব আজকে, তাই আমার ইচ্ছা হলো আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। খুব অর্ডিনারি। এই যে মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে আর সিটি দিয়ে নেব। এই যে নুন দিলাম আর হলুদ দিলাম, আর অল্প একটু জল দেবো, একদম অল্প জল দিয়ে আমি কিন্তু সিটি দিয়ে নেব। তারপরে বন্ধুরা দেখো, একদম হাতে বাটা মশলা বাটবো। এই যে ধনে, জিরে, কাঁচা লঙ্কা, আদা, মরিচ। যাই হোক, আমার কিন্তু ওটা বাটা হয়ে গেছে। অন্য একটা রেসিপির জন্য আলুটা আলাদা করে সিদ্ধ করে নিচ্ছি। ওটা লাউটা হালকা করে সিদ্ধ হয়ে গেছে, এটাকে বলকে রান্না বলে। তো আলুটা সিদ্ধ করে নেবো। তো এইবার আমি একটা কড়া চাপিয়েছি, তেল দিলাম। তেলেতে আজকের মাছ আমি ভেজে নিলাম। বেশ মাছগুলো ভালো সুন্দর করে মুচমুচে ভাজা হবে, সেরকম হলে তবেই মাছগুলো আমি কড়া থেকে তুলে নেব। রেসিপিটা আমার রেসিপিটা তোমরা দেখো, আর কেমন লাগে একটু বলো, কমেন্ট করো। তো যাই হোক, মাছগুলো একটু উল্টে পাল্টে আমি ভেজে নেব বন্ধুরা। লাঞ্চ মেনুতে দুটো থাকবে, দুটো পদ থাকবে। একটা হচ্ছে লাউ, মানে মাছ দিয়ে লাউ কারি, ঝোল বলবো না, লাউ কারি বলবো। আর আর একটা বন্ধুরা হবে হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে মাছ আলু একটা হবে। আর তোমরা কোনোদিন লাউ খোলা খেয়েছো? মানে উচ্ছে দিয়ে ভাজা, অনেকে নিম পাতা দিয়ে ভাজা, আমি কিন্তু উচ্ছে দিয়ে ভাজি, ভালো লাগে খুব খেতে। আজকে উচ্ছে নেই, গাছে তুলতে গেলাম, দেখলাম ছোট্ট ছোট্ট হয়ে আছে, তো সেই জন্য আমি উচ্ছে পাতাই তুলে নিয়ে আসলাম। উচ্ছে পাতা দিয়ে, এই যে দেখো, উচ্ছে পাতা দিয়ে এটা পেঁয়াজ কড়ি ভেজে নিচ্ছি। উচ্ছে পাতা দিয়ে ভাজবো, তোমাদের দেখাবো। পেঁয়াজ কড়িটার ভাজার জন্য এটা আমি পেঁয়াজ কড়ি ভেজে নিলাম, ভেজে নিয়ে আর একটু ওই পাঁচফোড়ন আর লঙ্কা দিলাম, দিয়ে একটু টমেটো দেবো। টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ নরম করে নেবো। মশলা দেবো, লঙ্কা, হলুদ, আর ওই যে বাটনা বেড়েছি, জিরে, আদা, ধনে, মৌরি, এই সমস্ত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। লঙ্কা, হলুদ এই জন্য দিয়ে দিলাম, ওটা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর ওতে একটু নুন দিয়ে দেবো। দিয়ে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিয়ে আর খুব ভালো খেতে হবে বন্ধুরা। এইভাবে মানে লাঞ্চ লাঞ্চ মেনুগুলো আমি করে নিচ্ছি, আর তোমাদের সঙ্গেও শেয়ার করছি। দেখো, এবার ভাজা আলুগুলো তুলে দিলাম, তুলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। আর ওই যে পেঁয়াজ কড়িগুলো ভেজেছিলাম না, ওই পেঁয়াজ কড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর জলটা দেবো। তো আগে থেকেই তো ভাজা আছে, আলুও সিদ্ধ ভাজা আছে, বেশিক্ষণ সময় লাগবে না। জলটা দিয়ে আর ওর মধ্যে একটু ওই যে মাছগুলো তুলে দেবো। দেখো, মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কড়ি দিয়ে খেতে কিন্তু খুব ভালো হয়, খুব ভালো লাগে। তো এখন তো নতুন পেঁয়াজ কড়ি উঠেছে, সেই জন্য পেঁয়াজ কড়ি বিভিন্ন রকম করে খেতে হবে, মাছ দিয়ে, ডিম দিয়ে। হ্যাঁ, আর একটু মানে ভাজা ভাজা না করলে, মশলাটা একটু ভাজা ভাজা না করলে খেতে ভালো লাগে না, কাঁচা কাঁচা হয়, কাঁচা গন্ধ ছাড়ে। যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণে নাড়াচাড়া করতে হবে। আর এরপর একটু জল ঢেলে দিলাম, দিয়ে ফুটে উঠেছে, মাছগুলো তুলে দেবো, দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে ফুটবে। তারপর আমি এটা নামিয়ে নেব। শীতের বাজারে প্রচুর সবজি, আর একটু পোস্ত বাটা দিলাম শেষে। পোস্ত বাটা দিলে একটু ঘন ঘন হবে, সেই জন্য 1 চামচ পোস্ত বাটা দিলাম, আর ধনে পাতা দিলাম। দিলে কিন্তু ভালো টেস্টটা আরও বেড়ে যাবে, সেই জন্য ধনে পাতা আর পোস্ত বাটা দিয়ে দিলাম। দেখো কীরকম হয়েছে, কালারটা কিন্তু খুব সুন্দর আমি দেখতে পাচ্ছি হয়েছে। এবার আমি কিন্তু নামিয়ে নেব, আর কিন্তু নুন দিইনি এতক্ষণ, জানো তো। যাই হোক, ওইটা হয়ে গেছে। আর একটা আমি বসাচ্ছি এই লাউ ঝোলটা, তেজপাতা দিলাম, আর কাঁচা লঙ্কা, আর একটু কালো জিরে দিয়ে
সিদ্ধ করে রাখা লাউ আমি ঢেলে দেবো। তার আগে একটু টমেটো দেবো। টমেটোটা ভালো করে মিশিয়ে নেব এই লঙ্কা আর তেলের সাথে। একদম ভালো করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে, কারণ ওখানে তো লাউ সিদ্ধ হয়ে গেছে। সেই জন্য এইটা আমি পরে করছি আর কি, সেদ্ধ করে রেখে দিয়েছি তো। প্রেশার কুকারে একটা সিটি দিলে না লাউগুলো খুব ভালো নরম হয়ে যায়, আর খেতেও খুব টেস্টি হয়। সবজি যত টেস্টি সেদ্ধ হবে না ততই টেস্টি হয়। তো যাই হোক, টমেটোটা ভালো করে ভাজা ভাজা করে নেব, আর এর সাথে নুন দেবো যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি, আর একটুখানি হলুদ দেবো যাতে কালার হয়, আর কাঁচা লঙ্কাই দেবো, অন্য কোনো লঙ্কা দেবো না। আর এই যে মশলা পেস্ট করে গেছি সেই মশলা পেস্টটা আমি দিয়ে দিলাম, আদা, ধনে, জিরে, মৌরি। বন্ধুরা, তোমাদেরকে আগেই আমি শিলে বাটা দেখিয়েছি, ওটাই একসঙ্গে বেটে নিয়েছিলাম। নিয়ে একটু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে, তারপর কিন্তু আমি এই যে সিদ্ধ করে রাখা লাউটা ছেড়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মশলার সাথে কষে নেবো। কষে নিলে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যাবে। তারপর আমি একটু পরে এর সাথে মাছ দেবো। মাছের দিলে লাউয়েতে মাছ দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। সেই জন্য একটু লাউয়ে মাছ দিলাম। ভালো করে ফুটে উঠবে, আর ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা ছড়িয়ে দিলে কিন্তু সুন্দর গন্ধ ছাড়বে আর ভালো লাগবে খেতে। সেই জন্য একটু ধনেপাতাও দিয়ে দিলাম। এটা কিন্তু ঝোল নয়, একটু কারি করেছি, লাউ দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে কারি। আর দেখো, আর একটা পদ বানাবো, সেই জন্য আমি উচ্ছে পাতা তুলে নিয়েছি। উচ্ছে গাছে তুলতে গেলাম তো দেখলাম ছোটো ছোটো, খাবার যোগ্য হয়নি, সেই জন্য পাতাই তুলে নিয়ে এলাম। পাতা তুলে ছোটো ছোটো করে কুচিয়ে নিলাম, আর কড়াই তেল দিয়েছি, একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া নেবো। আর লাউগুলো না আমি কোনো দিন ফেলিনি, দেখো এটা আমি সিদ্ধ করে রেখেছিলাম হলুদ দিয়ে, এর সাথে মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো প্রথম পাতে একটু তেঁতুর দরকার, সেজন্য কী করি ওই দুটো উচ্ছে পাতা তুলে নিয়ে এলাম, নিয়ে এসে আর লাউ খোলার সাথে মিশিয়ে দিই। লাউ খোলা খেতে কিন্তু খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। আমি কিন্তু লাউ খোলা একদম বাদ দিই না, একদম বাদ দিই না। লাউ তো নয়, লাউ খোলা নয়। দেখো, এই যে মাছ দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে, আলু দিয়ে একটা হয়েছে, আর এতে একটু পেঁয়াজ ভেজে ছড়িয়ে দিলাম। কেমন হয়েছে তোমরা বলো। আজকে আমার লাঞ্চ মেনু এটা, একটু মানে বেরেস্তা করে ছড়িয়ে দিলাম মাছ, আলু, পেঁয়াজ কলিতে, আর দিলাম। আর এটা হচ্ছে লাউ, মাছ দিয়ে লাউ দিয়ে কারি হয়েছে, আর এইটা ওই যে উচ্ছে পাতা দিয়ে লাউ খোলা, আর একটু চাটনি। এই হয়েছে আজকের লাঞ্চ মেনু। কেমন হয়েছে তোমরা প্লিজ একটু বলো। আর ভিডিও আর বেশি বড় করলাম না, তোমরা আমার পাশে থেকো। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি লাঞ্চ পাতটা আমি এইভাবে সাজিয়েছি। দেখো, আজ এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিও দেখা।